জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। পদার্থবিজ্ঞান স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 ক্লাস 3 অসিলেটর সার্কিটস বা স্পন্দক বর্তনীর ক্লাস 1 এ আমি আছি মুদাব্বির হোসেন, প্রভাষক, মুরারিচাঁদ কলেজ, সিলেট। অসিলেটর সার্কিটস বা স্পন্দক বর্তনীর এই ক্লাসটি প্রস্তুত করতে আমি যে কয়টি সহায়ক বইয়ের সাহায্য নিয়েছি, এখানে 6টা বইয়ের নাম দেওয়া আছে। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এই বইগুলো থেকে আরো বিশদভাবে জানার সুযোগ পাবে। আমরা জানি অসিলেটর মূলত কনভার্ট করে ডিসি টু এসি কে, এবং সেক্ষেত্রে কোনো ইনপুট ছাড়াই, এবং আমরা কিছু সাম পসিবল আউটপুট ফর্মস এখানে দেখানো হলো। ফর সেলফ সাস্টেইনিং অসিলেশন নিজে থেকে হওয়ার জন্য দুটো শর্ত হলো, ফিডব্যাক সিগন্যাল মাস্ট পজিটিভ হতে হবে, দ্য ওভারঅল গেইন মাস্ট বি ইকুয়াল টু 1, ইউনিটি গেইন হতে হবে। ফিডব্যাক সিগন্যাল অবশ্যই পজিটিভ হতে হবে, ওভারঅল গেইন মাস্ট বি ইকুয়াল টু 1 হতে হবে। এখানে আমরা অ্যাম্প্লিফায়ার ব্যবহার করি এবং অ্যাম্প্লিফায়ার থেকে ফিডব্যাক সার্কিটে অ্যাটেনুয়েশন প্লাস ফেজ শিফটের মাধ্যমেই আমরা অসিলেটরটা মূলত কাজ করে থাকে। এবং অসিলেটরে যে ডিসি সাপ্লাই ভোল্টেজ দেওয়া হয় সেটার আউটপুট হিসাবে আমরা এরকম স্কয়ার ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ বা সটুথ ওয়েভ আমরা পেয়ে থাকি। ইফ দ্য ফিডব্যাক সিগন্যাল ইজ নট পজিটিভ, যদি পজিটিভ না হয়, দ্য গেইন ইজ লেস দেন 1, গেইন যদি একের চেয়ে কম হয়, অসিলেশন উইল ড্যাম্পেন আউট, অসিলেশন ড্যাম্পেন আউট হয়ে যায়। ওভারঅল গেইন ইজ গ্রেটার দেন 1, যদি ওভারঅল গেইন 1 এর চেয়ে বড় হয়, দেন দ্য অসিলেটর উইল ইভেন্চুয়ালি স্যাচুরেট। এই যে আমরা চিত্র দেখালাম, নন সাইনোসয়েডাল অসিলেশন বিকজ বিটা এ is not exactly 1, steady state envelope limited by the circuit saturation, non-sinusoidal waveform due to saturation, initial noise voltage. অসিলেটর এমন একটি ইলেকট্রনিক সার্কিট যেটা জেনারেট করে পর্যায়ক্রমিক ওয়েভফর্ম এবং তার আউটপুট উইদাউট কোনো এক্সটার্নাল সিগন্যাল সোর্স ছাড়াই আউটপুট পাওয়া যায়, এবং যেটা সাধারণত ব্যবহৃত হয় ডিসি কে এসিতে কনভার্ট করার জন্য। এবং এটা প্রডিউস করে যে সিগন্যাল, এটা কন্টিনিউয়াস সিগন্যাল হয় এবং সাম টাইপ উইদাউট দ্য নিড অফ ইনপুট ছাড়াই হয়। দ্য অসিলেটর সার্কিট প্রডিউস করে একটা রিপিটেটিভ, একটা পুনরাবৃত্তিক সিগন্যালকে ডিসি ফ্রম এ ডিসি ভোল্টেজ। অসিলেটর হলো মূলত ইফেক্ট অফ রিপিটেডলি অ্যান্ড রেগুলারলি ফ্লাকচুয়েটস অ্যাবাউট দ্য মিন ভ্যালু, সেক্ষেত্রে মিন ভ্যালু রেগুলারলি ফ্লাকচুয়েট করে। অসিলেটর এটা হলো অসিলেশন, আর অসিলেটর হলো সার্কিট দ্যাট প্রডিউস অসিলেশন যে ক্রিয়েট করে। এর ক্যারেক্টারিস্টিক্স হলো ওয়েভফর্ম তার দেখতে হবে, ফ্রিকোয়েন্সি কেমন, অ্যামপ্লিটিউড কেমন, তার ডিস্টরশন কেমন, তার স্টেবিলিটি কেমন, এগুলা দেখেই আসলে একটা অসিলেটরের বৈশিষ্ট্য পরিমাপ করা যায়। ওখানে আমরা একটা অ্যাম্প্লিফায়ারকে, আগের যেটা আমরা দেখিয়েছিলাম ওটাকে আবার দেখানো হয়েছে। একটা অসিলেট অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়েছে, ফিডব্যাক সার্কিট ব্যবহার করেছে, ফেজ শিফট 0, এবং এখানে এই সিগন্যালটা ইন ফেজে আছে। আমরা এখানে দুটা কন্ডিশন আছে সাস্টেইনড স্টেট অফ অসিলেশনের জন্য, দুটা কন্ডিশন, ফেজ শিফট অ্যারাউন্ড দ্য ফিডব্যাক লুপ মাস্ট 0 ডিগ্রি হতে হবে, ভোল্টেজ গেইন এ ক্লোজ লুপের ক্ষেত্রে ভোল্টেজ গেইন যেটা এ এ বিটা around the closed feedback loop gain must equal 1 or unity. অসিলেটরকে আমরা এক কথায় এইভাবেও বলতে পারি, যদি কোনো অ্যাম্প্লিফায়ার পজিটিভ ফিডব্যাক যুক্ত থাকে তখন সেটা অসিলেটর হিসেবে কাজ করে। আর ফিডব্যাক অসিলেটরের ক্ষেত্রে পজিটিভ ফিডব্যাক অফ দ্য আউটপুট যেটা, এটা মেনটেন করে, অসিলেশনটা মেনটেন করে। পজিটিভ ফিডব্যাক সাধারণত অ্যানালগ এবং ডিজিটাল সিস্টেমে ব্যবহৃত হয়। অসিলেটর দরকার হয় কোথায়, যে বিভিন্ন ইলেকট্রনিক্স অ্যাপ্লিকেশনগুলোতে ইলেকট্রনিক এনার্জি at a specific high frequency ranging from few hertz to several megahertz
এই রেঞ্জের মধ্যে দরকার হয়, যা রেডিওতে, টিভিতে, রাডারে এবং আদার কমিউনিকেশন এবং ডিজিটাল ইলেকট্রনিক অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে মূলত অসিলেটর ব্যবহৃত হয়। অসিলেটর ব্যবহৃত হয় সিগন্যাল জেনারেটরের ক্ষেত্রে, যেমন লোকাল অসিলেটর অসিলেটরের যেটা দরকার হয় টু ট্রান্সফর্ম দ্য রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল টু ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি সিগন্যাল ইন এ রিসিভার, রিসিভারে প্রেরণ করতে হয়। used to generate radio frequency carrier in a transmitter, used to generate clocks in digital systems, sweep circuit in TV sets and CRO। তো এই 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 যে আমরা ইকুইপমেন্টের কথা বললাম, এই ক্ষেত্রে যে যে ক্ষেত্রে যেরকম সিগন্যাল দরকার হয় ওই রকম সিগন্যাল ক্রিয়েট করাইটাই মূলত অসিলেটর কাজ করে থাকে। অ্যাম্প্লিফায়ার এবং অসিলেটরের মধ্যে মূল যে পার্থক্য, অ্যাম্প্লিফায়ার আমরা বায়াসিং সাপ্লাই থাকে, আউটপুট থাকে, ইনপুট থাকে, আর অসিলেটরে ইনপুট থাকে না, বায়াসিং সাপ্লাই থাকে, আউটপুট থাকে। তাহলে অসিলেটর এমন একটি ইলেকট্রনিক সিস্টেম যেখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ যে সার্কিট এলিমেন্টগুলো আছে, সাইনোসাইডাল ওয়েভ প্রডিউস করে, সেখানে রিপিটেটিভ ওয়েভ ফর্ম বারবার পুনরাবৃত্তিকভাবে তৈরি হয় আউটপুটে, উইদাউট কোনো ইনপুট ছাড়া, ডিরেক্ট এক্সটার্নাল ইনপুট ছাড়াই কিন্তু এই কাজটা হয়ে থাকে। এটাই মূলত অ্যাম্প্লিফায়ার এবং অসিলেটরের মধ্যে মূল পার্থক্য। অসিলেটরের বিভিন্ন ফ্রিকোয়েন্সি রেঞ্জের উপর ভিত্তি করে অসিলেটরের কিছু প্রকারভেদ আছে, যেমন অডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর, অডিও রেঞ্জের যে ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে ইউজ হয়, যেমন 20 হার্টজ থেকে 20 কিলো হার্টজ। রেডিও ফ্রিকোয়েন্সি অসিলেটর 20 কিলো হার্টজ থেকে 30 মেগাহার্টজ। ভেরি হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর 30 মেগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ। আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর 300 মেগাহার্টজ থেকে 3 গিগাহার্টজ। মাইক্রোওয়েভ অসিলেটর 3 গিগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ। মিলিমিটার ওয়েভ অসিলেটর 30 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে ব্যবহৃত হয়। তাহলে অসিলেটর এমন একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা কি করে ডিসি পাওয়ার ফ্রম দ্য সোর্সকে সে কি করে এসি পাওয়ার ইন দ্য লোডে প্রদান করে। আমরা জানি রেকটিফায়ার কি করে, রেকটিফায়ার এসি থেকে ডিসি পাওয়ারে কনভার্ট করে, বাট অসিলেটর কনভার্ট ডিসি নয়েজ পাওয়ার সিগন্যালকে এসি ইকুইভ্যালেন্টে সে কনভার্ট করে থাকে। অসিলেটরকে তার আউটপুট বেসড অন দ্য টাইপ অফ ওয়েভ ফর্মের উপর ভিত্তি করে অসিলেটরকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হলো সাইনোসাইডাল আর একটা হলো নন সাইনোসাইডাল। সাইনোসাইডাল হলো যদি আউটপুট ওয়েভ ফর্ম বা জেনারেটেড ওয়েভ ফর্ম যেটা, এটা সাইনোসাইডাল বা ক্লোজ টু সাইনোসাইডাল হয় উইথ এ সার্টেন ফ্রিকোয়েন্সি, এটাকে আমরা সাইনোসাইডাল অসিলেটর বলি। আর ফিডব্যাক টাইপ সাইনোসাইডাল অসিলেটরকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হলো এলসি বা ইন্ডাক্টর ক্যাপাসিটর অসিলেটর, আর আরসি বা রেজিস্টর ক্যাপাসিটর অসিলেটর। এলসি ক্যাপাসিটর মূলত ব্যবহৃত হয় হান্ড্রেডস অফ কিলোহার্টজ টু হান্ড্রেডস অফ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে। এর এক্সাম্পল হলো টিউনড কালেক্টর, হার্টলি অ্যান্ড কালপিটস অসিলেটর, ক্রিস্টাল অসিলেটর, যেগুলোকে এলসি অসিলেটরসকে আমরা রেজোনেন্ট অসিলেটরসও বলে থাকি। আর আরসি অসিলেটরের এক্সাম্পল হলো ওয়াইন ব্রিজ, ফেজ শিফট অসিলেটর, টুইন অর টি অসিলেটর, যেগুলো নন রেজোনেন্ট অসিলেটর। এগুলো মূলত ব্যবহৃত হয় আরসি ফিডব্যাক অসিলেটর আর ইউজড ইন ফ্রিকোয়েন্সি আপ টু অ্যাবাউট 1 মেগাহার্টজ। তো এই গেল সাইনোসাইডাল অসিলেটরের কথা। আর নন সাইনোসাইডাল অসিলেটর হুইচ রেফার্স টু স্কয়ার অর সটুথ ওয়েভ ফর্ম, এই অসিলেটরকে ইউনি জাংশন বা রিল্যাক্সেশন অসিলেটরও বলা হয়। সাইনোসাইডাল অসিলেটরকে আবার দুভাগে ভাগ করা যায়, ড্যাম্পড অসিলেশন, আনড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড অসিলেশন হলো যে
অসিলেশনে যে সিগন্যাল জেনারেট হয় তার অ্যামপ্লিটিউড ডিক্রিজ করে, এটা হলো ড্যাম্পড অসিলেশন। ডিক্রিজ করার কারণ হলো ডিউ টু লস অফ এনার্জি, এনার্জি লস হয়ে যায় ইন দ্য সিস্টেম প্রডিউসিং অসিলেশন, যেটা এখানে চিত্রতে দেখা আছে, প্রথম চিত্রতে আমরা দেখিয়েছি। আর আনড্যাম্পড অসিলেশন হলো দ্য ইলেকট্রিক্যাল, যেটাতে যে সিগন্যাল জেনারেট হয় তার অ্যামপ্লিটিউড ডাজ নট চেঞ্জ উইথ টাইম, নোন অ্যাজ আনড্যাম্পড অসিলেশন। এবং এর কারণ হলো produced by providing an energy compensation circuit, এনার্জি কম্পেনসেশন সার্কিট এখানে ব্যবহৃত হয়। আর এই যে আমরা আউটপুটটা ওখানে দেখানো আছে। অসিলেটরের একটা জেনারেলাইজড সিস্টেম, ফিডব্যাক সিস্টেম, জেনারেলাইজড একটা ফিডব্যাক সিস্টেম এখানে দেখানো আছে, ফিডব্যাক সিস্টেম দেখানো আছে। আর ক্লোজড লুপ গেইন যদি জি হয়, জি ইকুয়াল টু এ বাই 1 প্লাস এ বিটা, এ বিটা ইকুয়াল টু -1 যদি হয় তখন গেইন ইজ ইনফাইনাইট। দ্য রিকোয়ারমেন্ট ফর অসিলেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন হলো বার্কহাউজেন শর্ত বা ক্রাইটেরিয়ন। এই কন্ডিশনটা হলো ম্যাগনিটিউড অফ দ্য লুপ গেইন, লুপ গেইনের যে ম্যাগনিটিউড এ বিটার মান মাস্ট বি 1, এক হতে হবে। ফেজ শিফট অফ দ্য এ বিটা বা লুপ গেইনের যে phase shift of the loop gain by EBITDA must be 180 degree or 180 degree plus an integer multiple of 360 degree, n into 360 degree, where n equal to 0, 1, 2 up to n পর্যন্ত হতে পারে। তো দিস ক্যান বি অ্যাচিভড, এটা তখনই পারা যায় যদি কোনো সার্কিটে ইউজ achieved using a circuit that produce a phase shift of 180 degree, যে সার্কিটটা 180 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে টুগেদার উইথ এ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সাথে। অল্টারনেটিভলি, বিকল্পভাবে, ইট ক্যান বি অ্যাচিভ, এটা পারা যায় ইউজিং এ সার্কিট, এমন এক সার্কিট ব্যবহার করে দ্যাট প্রডিউস এ ফেজ শিফট অফ 0 ডিগ্রি, ফেজ শিফট অফ 0 ডিগ্রি যদি হয় উইথ এ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সাথে যদি ফেজ শিফট 0 ডিগ্রি হয়। তাহলে এখানে আরেকটা জিনিস আমাদের ক্লিয়ার হবে গেইন এবং ফেজ মার্জিন সম্পর্কে। দ্য গেইন, একটা রিয়েল অ্যাম্পলিফায়ারের গেইন শুধুমাত্র তার মানের উপর ভিত্তি করে না, তার ফেজ অ্যাঙ্গেলের উপরও ডিপেন্ড করে। ফেজ শিফট অফ 180 ডিগ্রি রিপ্রেজেন্ট অ্যান ইনভার্সন, এটা যে 180 ডিগ্রি ফেজ শিফট যদি থাকে তাহলে এটা দিয়ে বোঝা যায় কি an inversion, and so the gain changes polarity, এবং গেইন পোলারিটির উপর ভিত্তি করে চেঞ্জ হয়। এবং এই ক্ষেত্রে পোলারিটি কেমন হয়, নেগেটিভ ফিডব্যাক ইনটু পজিটিভ ফিডব্যাক, তখন নেগেটিভ ফিডব্যাকটা পজিটিভ ফিডব্যাকে রূপান্তরিত হয়। দ্য গেইন অফ অল রিয়েল অ্যাম্পলিফায়ার, প্রত্যেক বাস্তবিক যে অ্যাম্পলিফায়ার আছে, অ্যাম্পলিফায়ার ফলস এট হাই ফ্রিকোয়েন্সি ফল করে, এন্ড দিস অলসো প্রডিউস এ ফেজ শিফট, এবং এক্ষেত্রে ফেজ শিফট হয়ে থাকে। এবং প্রত্যেক মাল্টিস্টেজ যে অ্যাম্পলিফায়ার আছে উইল প্রডিউস 180 ডিগ্রি অফ ফেজ শিফট, 180 ডিগ্রি ফেজ শিফট তৈরি করে এট সাম ফ্রিকোয়েন্সি, কিছু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে। টু এনশিওর স্টেবিলিটি এনশিওর করতে হলে মাস্ট এনশিওর দ্যাট বার্কহাউজেন কন্ডিশনস ফর অসিলেশন are not meet to must ensure that the gain falls below unity before the phase shift reaches 180 degree. এখন আমার মনে হয় যে আমরা গেইন এন্ড ফেজ মার্জিন, দিস আর দ্য মেজার অফ দ্য স্টেবিলিটি অফ এ সার্কিট। এই সার্কিটে আমরা যদি তার লগ ইন ফ্রিকোয়েন্সি, গেইন মার্জিন এই বোঝা যাচ্ছে, এখানে নিশ্চয়ই ফেজ মার্জিনটাও বোঝা যাচ্ছে যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত কিভাবে সে চেঞ্জ হয়ে আসছে। গেইন এবং ফেজ মার্জিন দুটোই আমাদের এই গ্রাফ থেকে আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এইবার আমরা অসিলেটর সার্কিটস এর জন্য একটা গুরুত্বপূর্ণ সার্কিট হলো ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিট হলো এমন একটা সার্কিট যেটা প্রডিউস করে ইলেকট্রিক্যাল অসিলেশন তৈরি করে অফ ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি, একটা নির্দিষ্ট আমি যে ফ্রিকোয়েন্সি ডিজায়ার্ড করব এই ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সির অসিলেশনটা ক্রিয়েট করে। এই সার্কিটটাই মূলত অসিলেটরি সার্কিট অর ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিটটাকে আমরা অসিলেটরি সার্কিট বলি। ট্যাঙ্ক সার্কিট এল এবং সি দ্বারা তৈরি করা হয়। তো এখানে আমরা এই চিত্রতে দেখানো আছে যে এল সি দুটো সার্কিট দেখানো আছে। এটাতে সুইচ
যদি আমরা এসটাকে ক্লোজড করি তখন ক্যাপাসিটর সি যেটা আছে এটা কি করে ইজ চার্জ টু দ্য এক্সটার্নাল ব্যাটারি পটেনশিয়াল ইন দ্য ডিরেকশন শোন, যে ডিরেকশন দেখানো হয়েছে এই ডিরেকশন অনুযায়ী ক্যাপাসিটর সি চার্জড হয়। দ্য ক্যাপাসিটর ডিসচার্জ, কখন ডিসচার্জ হয়? থ্রু দ্য ইন্ডাক্টর এল এর মাধ্যমে সে ডিসচার্জ হয়, দেয়ার বাই প্রডিউসিং এ ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য কয়েল। তখন এই একটা ম্যাগনেটিক ফিল্ড এই কয়েলের চতুর্দিকে সৃষ্টি হয়। নাও দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ড তখন the magnetic field set up around the coil begins to collapse and produce a counter EMF. এই counter EMF তৈরি করার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সেট আপ হয়। the result is that এর ফলে কি হয়, ক্যাপাসিটর is shown charged with opposite polarity। তখন দেখা যায় ক্যাপাসিটরটা অপোজিট পোলারিটিতে চার্জ হয়। this charging and discharging of the capacitor, এই যে ক্যাপাসিটর চার্জিং হচ্ছে ডিসচার্জিং হচ্ছে, result in alternating motion of electrons are produced oscillation, এইভাবেই অসিলেশন কিন্তু প্রডিউস হয়। এই যে অসিলেশন তৈরি হচ্ছে, the frequency of the oscillation ডিপেন্ড করে কার উপর? এল আর সি এর উপর, এবং the frequency of oscillation is given by the following formula। এই ফর্মুলা দ্বারা আমরা ফ্রিকোয়েন্সি করতে পারি, পরিমাপ করতে পারি। f সমান 1/2 পাই রুট ওভার এলসি। আমরা অসিলেটরের জন্য কি কি দরকার? অসিলেটরের জন্য তিনটা জিনিস খুবই জরুরি। এখানে হলো একটা ট্যাঙ্ক সার্কিট, যেটা আমরা একটু আগেই বিশদভাবে জানতে পারলাম যে ট্যাঙ্ক সার্কিট কিভাবে কাজ করে। মূলত একটা এলসি সার্কিট, ট্রানজিস্টর, অ্যাম্পলিফায়ার লাগবে, ফিডব্যাক সার্কিট লাগবে। তাহলে এখানে আমরা অ্যাম্পলিফায়ার ব্যবহার করেছি, ফিডব্যাক সার্কিট লাগিয়েছি, আর এলসি লাগবে। এইভাবে কি হবে, অসিলেশন মূলত ক্রিয়েট হয়। oscillatory circuit, an oscillatory circuit contained L and inductive coil N and a capacitor C connected in parallel, এবং দুটা প্যারালালে কানেক্টেড থাকবে each other। the frequency of oscillation depend the value of L and C, এবং যেটা F equal to 1/2 pi root over LC। এবং আমরা যদি অসিলেশনের কন্ডিশন দেখি, তো কন্ডিশনটা কি হবে? when load is connected, যখন লোড কানেক্টেড থাকে, it draws some energy from the feedback circuit, এবং তখন ফিডব্যাক সার্কিটে কিছু এনার্জি হাজির হয়। therefore equivalent additional energy, তখন এর সমপরিমাণ এনার্জি has to be supplied to the feedback circuit। ফিডব্যাক সার্কিটে দেওয়া হয় the applied energy, এই যে এনার্জি অ্যাপ্লাইড করা হলো, should be in phase, এই এনার্জি অবশ্যই ইন ফেজে হতে হবে, যে আমরা দেখিয়েছি যে কিভাবে ইন ফেজে দেওয়া হয়, with the oscillation set up in the feedback circuit। ফিডব্যাক সার্কিটটাকে সেট আপ করার জন্য the frequency of oscillation supplied to the feedback circuit should be same as that of the oscillation produced by it, এবং সেম হতে হবে। এখন আমরা আরো দুটো জিনিস সম্পর্কে জানবো, একটা হলো ট্রানজিস্টর, অ্যাম্পলিফায়ার এবং ফিডব্যাক সার্কিট সম্পর্কে। আমরা এর আগে জেনেছি ওখানে আমরা যেটা সম্পর্কে জানলাম, ট্যাঙ্ক সার্কিট বা অসিলেটরি সার্কিট সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার সম্পর্কে। ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার কিভাবে কাজ করে? A source of energy is required to compensate the loss of the oscillatory circuit। একটা সোর্স অফ এনার্জির দরকার হয় কেন? যে অসিলেটরি সার্কিটে যে কম্পেনসেট অফ লস হয়েছে, এই লসকে রিকভার করার জন্য দ্যাট সোর্স অফ এনার্জি, এই সোর্স অফ এনার্জি আসবে কোথা থেকে? ইজ দ্য কম্বিনেশন অফ ব্যাটারি এন্ড দ্য ট্রানজিস্টর ওয়ার্কিং অ্যাজ এন অ্যাম্পলিফায়ার। দ্য অসিলেটর কি প্রডিউস করে? বাই এন অসিলেটরি সার্কিটের মাধ্যমে আর ফিড এট দ্য ইনপুট অফ দ্য অ্যাম্পলিফায়ার। ওই
ওই যে অ্যাম্প্লিফায়ারে ইনপুট হয়, দ্য অ্যাম্প্লিফায়ার কি করে অ্যাম্প্লিফাই করে দিস অসিলেশন, এই অসিলেশনকে অ্যাম্প্লিফাই করে। দিস অ্যাম্প্লিফাইড আউটপুট অফ অসিলেশন is due to the DC power supplied by the battery. The output of the transistor thus obtained can now to supplied back to the oscillatory circuit to compensate the loss. এই লসকে হারানোর জন্যই কিন্তু আউটপুট অফ দ্য ট্রানজিস্টরকে কি করা হয়, এই thus obtained can now to supplied back to the oscillatory সার্কিটে ব্যাক করানো হয়। তাহলে ফিডব্যাক সার্কিট কিভাবে কাজ করে, দিস সার্কিট ইজ ইউজ টু ফিডব্যাক, এটা ফিডব্যাকের জন্য ব্যবহৃত হয়। ফ্রিকশন অফ অ্যাম্প্লিফায়ারের ফ্রিকশনের আউটপুট অফ দ্য অসিলেটরি সার্কিটের আউটপুটে। দ্য ফেজ অফ দিস ফিডব্যাক শুড বি ইউজ দ্যাট ইট এইডস দ্য অসিলেশন। এই ফিডব্যাকটা কেমন হবে, পজিটিভ ফিডব্যাক এন্ড কম্পেনসেট দ্য লস, এবং লসকে সে কম্পেনসেট করবে। আমরা এখানে দেখব যে অ্যাম্প্লিফায়ার কিভাবে অসিলেটর হিসাবে কাজ করে। ওখানে আমরা চিত্রতে খেয়াল করি, যদি দেখি এখানে একটা অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা হয়েছে, ফিডব্যাক সার্কিট ব্যবহার করা হয়েছে, এখানে আমরা আউটপুট পাচ্ছি, ওখানে আমরা ইনপুট দিচ্ছি, এখানে জেড এবং এখানে এক্স। তাহলে দিস ব্লক the block diagram is the amplifier with positive feedback which work as an oscillator, এটা অসিলেটর হিসাবে কাজ করে। নেগেটিভ ফিডব্যাক ইজ এমপ্লয়েড ইন অ্যাম্প্লিফায়ার ফর স্টেবিলিটি অফ দ্য আউটপুট স্টেবিলিটির জন্য আমরা নেগেটিভ ফিডব্যাককে কি করি, এমপ্লয়েড করি। হেয়ার পজিটিভ ফিডব্যাক ইজ ইউজ টু প্রডিউস অসিলেশন, যেটা শোন ইন ফিগার। It can be observed that the amplified signal available in the circuit, amplified signal available in ABN, the friction of the signal beta ABN is feedback to the input, এটাই ইনপুট করা হয়েছে এই সার্কিটে। Now assume that the circuit is modified with the following condition: terminal Z is connected with X, input signal B is removed. এখানে আমরা খেয়াল করব, যদি আমরা X আর Z কে যদি কানেক্টেড করে দেই, তখন আবার আমার B কি হয়ে যাচ্ছে, রিমুভড হয়ে যাচ্ছে, এই কথাটাই বলা। নাও দ্য ফিগার ক্যান বি মডিফাইড অ্যাজ ফলোজ। তা আমরা তাহলে এই আগের যে ফিগারটা, এটা কি হবে, মডিফাইড হয়ে যাবে। এটা যখন কানেক্টেড হয়ে যাবে তখন এটা উধাও হয়ে যাবে, তখন আর আমার এক্সটার্নাল কোনো ইনপুট লাগছে না। তখন এই সার্কিটটা কি কাজ করবে, এই সার্কিটটা অসিলেটর হিসেবে কাজ করবে। এখন আমরা দেখব নাও 3 কেসেস অফ ফিডব্যাক আর পসিবল, যে ফিডব্যাকের জন্য 3টা কেস পসিবল হয়। আমরা যদি দেখি যে ওখানে আমরা ক্লোজড লুপ গেইন ABF ইকুয়াল টু A বাই 1 প্লাস A বিটা, যেটাকে আমরা লুপ গেইন বলে থাকি। যদি লুপ গেইন 1 এর চেয়ে ছোট হয়, then the removal of input signal B in will result increasing of oscillation, তখন সে অসিলেশন কি করে, ইনপুট অসিলেশনকে ইনক্রিজ করে। হেয়ার দ্য আউটপুট অসিলেশন উইল স্লোলি রিডিউস ইন অ্যাম্পলিটিউড, তখন কি হয়, আউটপুট অসিলেশন স্লোলি রিডিউস হয়ে যায় এবং ফাইনালি ডাইট আউট। এই যে আমরা চিত্রে দেখতেছি, আস্তে আস্তে কমে যাচ্ছে, এক সময় কি হয়ে যাবে, সে ডাই হয়ে যাবে। সাচ অসিলেশন ইজ অফ নো ইউজ অফ এনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে এরকম অসিলেশন ব্যবহার করা হয় না। এবার আসি, তাহলে আমরা দেখলাম যদি এ বিটা বা লুপ গেইন ইজ লেস দেন 1 হয়, 1 এর চেয়ে ছোট হয়। আচ্ছা, যদি এ বিটা ইজ গ্রেটার দেন 1, যদি 1 এর চেয়ে বড় হয়, দেন কি হয় আমরা দেখি। দেন যেটা হয়, সাপোজ এক্সাম্পল হিসাবে আমরা যদি 1 ভোল্টের একটা সিগন্যাল অ্যাপিয়ার করে, শুরুতেই যদি অ্যাপিয়ারিং ইনিশিয়ালি এট দ্য ইনপুট টার্মিনাল, তখন কি হয়, আফটার এ ট্রিপ রাউন্ড দ্য লুপ রিঅ্যাপিয়ার as a still larger voltage than 1 volt, তখন 1 ভোল্টের চেয়ে সে লার্জার হয়ে যায়। this larger voltage then reappear as a still larger voltage, সে আরো লার্জার হয়, and so on, এইভাবে চলতেই থাকে।
building the oscillation will increase in its amplitude without limit. এর amplitude কি থাকে, বাড়তে থাকে কোনো লিমিট ছাড়া, as shown এইভাবে দেখাচ্ছে আমরা, ওই যে আস্তে আস্তে কিন্তু বাড়ছে, আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এটা আনড্যাম্পড অসিলেশন, এটা ইয়া হয় না, বাড়তেই থাকে। আমরা যদি কেস 3 তে যাই তাহলে দেখতে পাবো, যদি ইফ এ বিটা বা লুপ গেইন ইকুয়াল 1 দেন এএফ বা ক্লোজড লুপ গেইন ইকুয়াল টু ইনফিনিটি। এই যে ইনফিনিটি হয়, যে এটা ওই যে আমরা আগের এই সূত্রতে খেয়াল করো, এ বিটা এ বিটা যদি কি হয়ে যায়, -1 হয়ে যায়, তখন তখন কি হয়ে যাবে, তখন কিন্তু এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে। এটা তার ভ্যালু যদি 1 হয়ে যায়। ওকে, আচ্ছা আচ্ছা, ওখানে একটু খেয়াল করবা, এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে প্লাস হবে না, ওখানে মাইনাস হবে। ঠিক আছে, এ বাই 1 প্লাস এ বিটা, এটা মাইনাস হবে এ বিটা। হ্যাঁ, মাইনাস তাহলে এখানে যখন 1 হবে তার ম্যাগনিটিউড, তখন এটা ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা, দিস কন্ডিশন অফ ইউনিটি লুপ গেইন এ বিটা ইকুয়াল টু 1, যখন এ বিটা ইকুয়াল টু 1, এই কন্ডিশনকে আমরা বার্কহাউজেন ক্রাইটেরিয়ন বলে। দ্য কন্ডিশন ইমপ্লাইজ দ্যাট, এই কন্ডিশনে কি এই কন্ডিশন আমরা জানি এ বিটা ইকুয়াল টু যখন 1 হয়, দ্য ফেজ অফ এ বিটা ইজ 0 হয়ে যায়, এটা পজিটিভ ফিডব্যাকে হয়, আমরা নিশ্চয়ই জানি, আগের অংশে আমরা দেখেছি। In the above condition, এই কন্ডিশনে no change occur at the output of an oscillator, এই ক্ষেত্রে আউটপুটে কোনো চেঞ্জ আসে না, and output oscillation with constant amplitude থাকে, undamped oscillation এই যে এইভাবে চলতে থাকে। Thus to obtain sustained, এই আমরা যদি একটা সাস্টেইনড অসিলেশন চাই এরকম আনড্যাম্পড, তখন লুপ গেইন, আমার যে লুপ গেইন এবিটা শুড বি কি হতে হবে, এবিটা মাস্ট বি এটা পজিটিভ ফিডব্যাকে থাকতে হবে এবং মাস্ট বি ইউনিট, এবং ইউনিট হতে হবে এ পজিটিভ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার উইথ ইউনিটি গেইন অ্যাক্ট অ্যাজ এন অ্যাম্পলিফায়ার। তাহলে ধনাত্মক ফিডব্যাক যুক্ত কোনো অ্যাম্পলিফায়ার ইউনিটি গেইনের কোনো অ্যাম্পলিফায়ার অসিলেটর হিসাবে কাজ করে। তাহলে আমরা তিনটা কন্ডিশন দেখলাম। যদি এবিটা লেস দেন 1 হয় তাহলে কি হয়ে যায়, এটা ড্যাম্পড অসিলেশন হয়। আর যদি গ্রেটার দেন 1 হয় আনড্যাম্পড হয়, বাট এটার অ্যাম্পলিটিউড ইনক্রিজ করতে থাকে উইদাউট লিমিট। আর যদি এটা এবিটা ইকুয়াল টু 1 হয়, তখন লুপ গেইন যদি 1 হয় তখন সেটা সাস্টেইনড করে। However, for all practical purpose, আমরা সকল ব্যবহারিক ক্ষেত্রে লুপ গেইন এবিটা কি করে থাকি, বাস্তবিক ক্ষেত্রে আমরা কি করি, অলওয়েজ টেকেন গ্রেটার দেন ইউনিটি, ইউনিটির চেয়ে বড় রাখা হয়, যেন আউটপুট সিগন্যাল অ্যাম্পলিটিউড গ্রোজ উইথ টাইম, যেন সময়ের সাপেক্ষে বাড়তে থাকে। বাট নন লিনিয়ারিটি অফ দ্য ডিভাইসের অরৈখিকতার জন্য লিমিটের কারণে দ্য বিল্ডিং আপ অফ দ্য সিগন্যাল অ্যান্ড স্টেডি স্টেট ইজ অ্যাটেইনড ইন এ শর্ট টাইম পর্যন্ত থাকে, এটা ডিভাইসের নন লিনিয়ারিটির কারণে। ইন দ্য স্টেডি স্টেট, এবং স্থির অবস্থার জন্য দ্য লুপ গেইন বিকামস ইউনিটি, তখন লুপ গেইন 1 হয়ে যায়, এন্ড দ্য অসিলেশনস আর সাস্টেইনড। তাহলে আমরা কি করি, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এবিটাকে 1 এর চেয়ে বড় রাখি, বাট এই ডিভাইসের নন লিনিয়ারিটির কারণে এটা স্টেডি স্টেটে চলে যায়, এবং স্টেডি স্টেটে চলে গেলে লুপ গেইন বিকামস 1 হয়ে যায়, তখন এই অসিলেশনটা সাস্টেইনড করে, অসিলেশনটা বজায় থাকে। তাহলে আমরা দেখব ইন্টিগ্রেন্ট অফ এ লিনিয়ার অসিলেটরের ইন্টিগ্রেন্ট অবস্থা দেখব, যে এখানে একটা অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়েছে, ফিডব্যাক সার্কিট ব্যবহার করা হয়েছে, ফিডব্যাক সিলেক্টিভ ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ ফিডব্যাক নেটওয়ার্ক বিটা এবিটা ব্যবহার করেছে, এখানে পজিটিভ ফিডব্যাক করা হয়েছে। ফর সাইনোসয়েডাল ইনপুট, আমরা সাইনোসয়েডাল ইনপুটের জন্য ইজ কানেক্টেড লিনিয়ার, এটা লিনিয়ারলি কানেক্টেড করা আছে, বিকজ দ্য আউটপুট ইজ অ্যাপ্রক্সিমেটলি সাইনোসয়েডাল, এক্ষেত্রে আউটপুটটাও সাইনোসয়েডাল পাওয়া যাবে। একটা লিনিয়ার অসিলেটরের ক্ষেত্রে যা দরকার,
এ ফ্রিকোয়েন্সি সিলেকশন ফিডব্যাক নেটওয়ার্ক, এমন একটা নেটওয়ার্ক থাকতে হবে, ফ্রিকোয়েন্সি সিলেকশন ফিডব্যাক নেটওয়ার্ক থাকতে হবে, এন্ড অ্যাম্পলিফায়ার থাকতে হবে টু মেনটেন দ্য লুপ গেইন এট ইউনিটি, এমন একটা অ্যাম্পলিফায়ার থাকতে হবে যা লুপ গেইনকে ইউনিটি কনফার্ম করে। তাহলে বেসিক লিনিয়ার অসিলেটরের ক্ষেত্রে আমরাও একই জিনিসই, ওখানে যে চিত্র ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে ওটা মানে সেম ব্লক ডায়াগ্রামই দেখানো হয়েছে। এখান থেকে যদি আমরা বি আউট ক্যালকুলেশন করি তাহলে আমরা জানি যে এ সমান বি আউট বাই বিই, তাহলে বি আউট সমান এ বিই, বিই সমান আমরা খেয়াল করব বিইটা কিন্তু বিএস এবং বিএফ এর সমন্বয়ে, তাহলে বিএস প্লাস বিএফ, বিএফ সমান বিটা এ বি নট, তাহলে আমরা এই মান যদি বসিয়ে বি নট বাই বিএস বের করি তাহলে এ বাই 1 মাইনাস এ বিটা। খেয়াল করব আমরা প্রিভিয়াসে যে ওখানে প্লাস দেখেছি ওখানে কিন্তু মাইনাস হবে, আমি আগেও বলেছি মানে মাইনাস হবে। ইফ বিএস ইকুয়াল টু 0, যদি এখানে বিএসটা 0 হয়, দ্য অনলি ওয়ে, এটা শুধু একমাত্র ওয়ে, বি নট ক্যান বি নন জিরো, এক্ষেত্রে বি নটটা 0 হয় না, ইজ দ্যাট, এবং এইভাবে লুপ গেইন এ বিটা 1 হয়ে যায় এবং এইভাবে এ বিটাটাকে 1 করা যায়, which implies that, যেটা থেকে আমরা বলতে পারি magnitude of a beta equal to 1 আর phase shift of a beta equal to 0, যেটা বার্কহাউজেন ক্রাইটেরিয়ন। আচ্ছা, আমরা বেসিক প্রিন্সিপাল অফ অসিলেটর যদি আমরা দেখি এই আগেরটাতে সাথেই সিমিলার। an oscillator is an amplifier with positive feedback, পজিটিভ ফিডব্যাক যুক্ত আমরা একটা অ্যাম্পলিফায়ার দেখব। এই হলো একটা অ্যাম্পলিফায়ার, এটা পজিটিভ ফিডব্যাক যুক্ত করা হয়েছে। তার যদি বিই যদি আমরা বিই আমরা প্রথমে ক্যালকুলেট করি বি সমান বিএস প্লাস বিএফ, বিটা এফ ক্যালকুলেট করি, বিটা এফ সমান কত হবে, বিএফ সমান কত হবে বিটা বি নট, তাহলে বি নট সমান কত হবে, বি নট সমান এই দুইটা যোগ হবে এ বিই, এ বির ভ্যালু বসিয়ে দেই, বিএস প্লাস 1 নং সমীকরণ থেকে বিএস প্লাস বিএফ সমান সমান এ বিএস প্লাস বিটা বি নট। এই লাইনটাকে আবার লেখা হয়েছে বি নট সমান এ বিই, এ বিই, বির ভ্যালু যদি আমরা বসিয়ে দেই বিএস প্লাস বিএফ সমান সমান এ বিএস প্লাস বিটা বি নট। এখন যদি আমরা বি নটের বি নট সমান এটা দিয়ে গুণ এ দিয়ে গুণ করি এ বিএস প্লাস এ বিটা বি নট, এখানে যদি আমরা সাইড চেঞ্জ করে বি নট কমন নেই 1 মাইনাস এ বিটা সমান এ বিএস, ওখান থেকে যদি আমরা বি নট বাই বিএস যদি বের করি তাহলে আমরা লিখবো লিখতে পারি এ বাই 1 মাইনাস এ বিটা, যেটাকে আমরা এফ দ্বারা এক্সপ্রেস করতে পারি, যেটাকে আমরা দ্য ক্লোজড লুপ গেইন বলা হয়। তাহলে এফটা হলো ক্লোজড লুপ গেইন আর এ বিটাটা হলো লুপ গেইন, এফটা হলো ক্লোজড লুপ গেইন আর এ বিটাটা হলো লুপ গেইন। তাহলে এই জায়গায় আমরা যদি ইন জেনারেল এ এন্ড এ বিটা আর ফাংশন অফ এস এন্ড বি এ বিটা, এই যে এ বিটা যেটাকে আমরা লুপ গেইন বলেছি, এ আর বিটাকে যদি আমরা ফাংশন অফ এস বলি তাহলে এ কে আমরা লিখতে পারি এস, বিটাকে বিটা এস। ইন জেনারেল এ এন্ড বিটা আর ফাংশন অফ এ এস বিটা এস ফ্রিকোয়েন্সি and thus may be written as, তাহলে আগের যেটা আমরা ক্লোজড লুপ গেইন লিখেছি এফ, এফ কে লিখলাম ফাংশন অফ এস দিয়ে আমরা লিখলাম, ওখানেও এস, জাস্ট শুধু আমরা এ এ এফ এফ অফ এস ওটা সবগুলাতে আমরা এস এর ফাংশন যে এটা লিখলাম ইজ নোন এজ লুপ গেইন, এটাই আমরা লুপ গেইন নামে পরিচিত। আচ্ছা, এখন যদি আমরা এস এবং বিটা এস কে আমরা টিএস দ্বারা এক্সপ্রেস করি, হ্যাঁ, তখন লুপ গেইন আমার কি হবে, লুপ গেইনে এস বিটা এস এর জায়গায় হবে টিএস, এটা হবে রিপ্লেসিং এস উইথ জে ওমেগা। আমরা টিএস এর পরিবর্তে যদি জে ওমেগা বসাই তাহলে আমার এফ এস এর জায়গায় হবে জে ওমেগা, এ এস এর জায়গায় হবে জে ওমেগা 1 মাইনাস টি জে ওমেগা, এবং টি জে ওমেগা, এই যে টিএস যেটা টিএস এস এর জায়গায় জাস্ট আমরা বসিয়েছি জে ওমেগা, তাহলে টি জে ওমেগা এ জে ওমেগা বিটা জে ওমেগা। তাহলে at a specific
ফ্রিকোয়েন্সি এফ নট, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি এফ নটের জন্য আমরা টি জে ওমেগা নট এ জে ওমেগা নট, মানে জাস্ট আগের যে ওমেগা ছিল ওমেগাকে আমরা ওমেগা নট বললাম, তাহলে টি জে ওমেগা নট এটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য, এবং এই ক্ষেত্রে এই ভ্যালুটা ইকুয়াল টু যদি আমরা 1 বলি, যেটা আমরা ওই অসিলেশনের যে কন্ডিশন, ওই কন্ডিশনে বার্কহাউজেন যে ক্রাইটেরিয়ন যেটা ছিল, ওই ক্রাইটেরিয়াতে আমরা যদি নিয়ে যেতে চাই তাহলে ইকুয়াল টু আমাকে একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে যেতে হবে, যেটা ইকুয়াল টু আমার 1 আমরা ধরতে পারি, এ বিটা এন, যেটা এ বিটা আমরা লুপ গেইন যেটাকে আমরা 1 ধরতে পারি। তাহলে এট স্পেসিফিক ফ্রিকোয়েন্সি এফ নোটে টি জে ওমেগা বা এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু যদি আমরা 1 ধরি তখন আমার আগের যে এই ফ্রিকোয়েন্সির স্পেসিফিক ফ্রিকোয়েন্সির জন্য, তাহলে এই স্পেসিফিক ফ্রিকোয়েন্সির জন্য আমার এফ জে ওমেগা এই যে ইকুয়েশনটা, আমার ইকুয়েশনটা দাঁড়াবে এইভাবে, উইল বি ইনফিনিট। তাহলে এখানে এটা যদি 1 ধরি তাহলে এটা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। The circuit will have finite output for zero input signal, এবং এই ক্ষেত্রে অসিলেশন দেখা যাবে। তাহলে বেসিক প্রিন্সিপাল অফ অসিলেশন এই জায়গায় আমরা যেটা পেলাম এত আলোচনার ফলে, বার্কহাউজেন ক্রাইটেরিয়ন, this the condition of sinusoidal oscillation of frequency f naught is eto equal to 1, this known as Barkhausen criterion. The frequency of oscillation is solely determined by the phase characteristics of the feedback loop, the loop oscillation at the frequency for which the phase is 0. তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কি হয়, ফেজ তখন 0 অ্যাপিয়ার হয়। তাহলে বার্কহাউজেনের যে ক্রাইটেরিয়া, যে শর্ত, এই শর্ত আমরা দুটো দেখি যদি আমরা মানি তাহলে অসিলেশন ক্রিয়েট করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই ক্লাসে আমরা কি জানলাম, যে এই ক্লাস থেকে আমরা যদি একটু ওভারভিউ করি, এই ক্লাস থেকে অসিলেটর কি, অসিলেটর কেন আসলে ব্যবহৃত হয় সেটা জানলাম, কোন শর্তে অসিলেশন সৃষ্টি হবে, এবং একটা অ্যামপ্লিফায়ার কখন অসিলেটর হিসাবে কাজ করবে, অসিলেটর কেন প্রয়োজন হচ্ছে, অসিলেটরের সাথে অ্যামপ্লিফায়ারের কি পার্থক্য আছে, এটা আমরা জানলাম। বিভিন্ন প্রকার অসিলেটর সম্পর্কে জানলাম আমরা। তারপরে অসিলেশন কখন ড্যাম্পড হয়ে যায়, কখন আনড্যাম্পড হয়ে যায়, এটা জানলাম। অসিলেশনের জন্য কি কি ক্রাইটেরিয়া, এখানে বিশেষত একটা ক্রাইটেরিয়া সম্পর্কে আমাদের আলোকপাত করা হয়েছে, বার্কহাউজেনের ক্রাইটেরিয়ন, এটাকে আলোকপাত করা হয়েছে, এবং এখানে আমরা দেখেছি লুপ গেইন এবং তার ফেজ শিফট, এই দুইটাকে ব্যাখ্যা এক্সপ্লেইন করা হয়েছে, এবং অসিলেশন সৃষ্টির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ট্যাঙ্ক সার্কিট কিভাবে কাজ করে, তার অসিলেশন কিভাবে সৃষ্টি হয়, অসিলেটরি সার্কিটের আমরা যদি দেখি, এই যে অসিলেটর সার্কিটের জন্য কি কি দরকার হয়, রিকুইজিটস অফ অ্যান অসিলেশনের জন্য অসিলেটরি সার্কিট দরকার হয়, ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার দরকার হয়, ফিডব্যাক সার্কিট দরকার হয়, অ্যামপ্লিফায়ার কিভাবে অসিলেটর হিসেবে কাজ করে এটাও দেখলাম। তারপরে কোন কোন কেসেস অফ ফিডব্যাক আর পসিবল, কোন কোন ফিডব্যাক পসিবল হয়, এবং লিনিয়ার অসিলেটর কিভাবে কাজ করে, এবং একটা অসিলেটরের মূল প্রিন্সিপাল কি সেটা সম্পর্কে আমরা এই আলোচনায় জানলাম। তাহলে আজকের ক্লাসে যারা আমাদের সাথে ছিল সবাইকে ধন্যবাদ।